এখন আমরা করব ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের 7th পার্ট। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যখন আমরা পার্টনারশিপের অ্যাকাউন্টিং মেনটেন করার হয় কোন কোন অ্যাকাউন্ট দিয়ে সেটা জেনেছিলাম, তখন দেখেছিলাম তার একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল গ্যারেন্টি। তাহলে আজকে আমরা প্রথমে জানব গ্যারেন্টি অফ প্রফিট বলতে আমরা সাধারণভাবে কি বুঝি এবং ক রকমের গ্যারেন্টি হয়ে থাকে। Guarantee is defined as a surety of a specific amount of gains by one or more partners and in some cases by firm where the burden of guarantee is carried by the party furnishing such a guarantee। তাহলে কি বলছে, গ্যারেন্টি বলতে আমরা বুঝি একটা স্পেসিফিক অ্যামাউন্টের সিওরিটিকে। সেটা কার হতে পারে? সেটা হতে পারে একটা পার্টনারের বা একাধিক পার্টনারের। ইভেন সাম কেসে আমরা দেখে থাকি যে ফার্মও গ্যারেন্টি পেয়ে থাকে। সেখানে সেই যে গ্যারেন্টির বার্ডেন সেটা কে ক্যারি করে? সেটা সেই পার্সন বা সেই ফার্ম জিনিসই ক্যারি করে যে রেসপন্সিবল থাকে সেই গ্যারেন্টিটা প্রোভাইড করবার জন্য। To put it in other words, it is a minimum fixed amount for the partner who is given such a guarantee। তাহলে অন্যভাবে বলতে গেলে আমরা বলতে থাকি বা বলতে পারি যে এটা হচ্ছে একটা মিনিমাম ফিক্সড অ্যামাউন্ট কার জন্য? সেই পার্টনারদের জন্য যারা সেই গ্যারেন্টিটা পেয়ে থাকবে। If the actual share in profits is less than the promised amount, then the deficit amount will be handled either by the firm or by any of the partner। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়াল প্রফিট সেটা যদি কম হয়ে থাকে প্রমিসড অ্যামাউন্টের থেকে, তাহলে যেটুকু টাকা কম হচ্ছে সেই ডেফিসিটটা কে ক্যারি করবে? সেই ডেফিসিটটা ক্যারি করবে যে সেই গ্যারেন্টিটা দিচ্ছে সে, অর্থাৎ সেটা পার্টনারও হতে পারে বা সেটা ফার্মও হতে পারে। দেয়ার আর 4 টাইপস অফ গ্যারেন্টিস। 4 রকমের সাধারণভাবে গ্যারেন্টি হয়ে থাকে। গ্যারেন্টি গিভেন বাই দ্য ফার্ম টু আ পার্টনার। গ্যারেন্টি যখন ফার্ম দেবে কোনো পার্টনারকে। গ্যারেন্টি গিভেন বাই দ্য আদার পার্টনার্স টু আ পার্টনার। আমরা জানি একটা পার্টনারশিপ ফার্মে মোর দেন ওয়ান পার্টনার্স থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে বাকি যে এক্সিস্টিং পার্টনার্স তারা গ্যারেন্টি দিয়ে থাকে কাকে? কোনো একজন স্পেসিফিক পার্টনারকে। গ্যারেন্টি গিভেন বাই দ্য পার্টনার্স টু দ্য ফার্ম। গ্যারেন্টি কখনো কখনো পার্টনাররা দিয়ে থাকে ফার্মকে। Simultaneously, guarantee given by the firm to a partner and by the partner to a firm। এবং অনেক সময় একই সাথে একজন পার্টনার সে ফার্মকে গ্যারেন্টি দেয়, অ্যাট দ্য সেম টাইম সেই ফার্মও পার্টনারকে গ্যারেন্টি দেয়। যেহেতু সাইমালটেনিয়াসলি দুটো গ্যারেন্টি একসাথে চলে, সেই জন্য আমরা একে ক্রস গ্যারেন্টিও বলে থাকি। তাহলে এই যে 4টে ক্যাটাগরি রয়েছে গ্যারেন্টির, 4টে ক্যাটাগরি আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে এবার বুঝব। চলে যাব আমরা ফার্স্ট গ্যারেন্টি বাই ফার্ম টু দ্য পার্টনার। যখন ফার্ম গ্যারেন্টি দেবে কোনো পার্টনারকে। A, B and C are in partnership sharing profits and losses in the ratio 2:1. C's share is, however, guaranteed by the firm at a fixed amount of rupees 1 lakh. The net profit for the year ended 31st March 2020 is rupees 4,50,000. Calculate the amount finally due to each partner. এই অঙ্কগুলো একটু মন দিয়ে করবে, কারণ এগুলো কিন্তু তোমাদের বড় অঙ্কে না এলেও ছোট অঙ্ক হিসেবে আসবে। তাহলে এখানে পুরোটা একবার আমরা প্রশ্নটাকে দেখে নিই। 3জন পার্টনারের কথা বলা রয়েছে যারা প্রফিট আর লস শেয়ার করবে 2:1-এ। সি কে গ্যারেন্টি দিয়েছে। কে গ্যারেন্টি দিয়েছে? ফার্ম গ্যারেন্টি দিয়েছে। কত টাকার? মিনিমাম 1 লাখ টাকার।
নেট প্রফিট আমাদের দিয়ে দেওয়া আছে ইয়ার এন্ডেডে, দ্যাট ইজ 4,50,000। একটু মাইনিউটলি পড়লেই বুঝতে পারবে অবভিয়াসলি এখানে যে টাকার গ্যারেন্টি দেওয়া হবে এবং যেটা অ্যাকচুয়াল শেয়ার অফ প্রফিট হবে সেটা কখনোই সমান হবে না, রাদার অ্যাকচুয়াল শেয়ার অফ প্রফিট গ্যারেন্টির থেকে কমই হবে, না হলে কিন্তু আমাদের এই অঙ্কটা দরকারই পড়বে না। তাহলে চলো আমরা চলে যাই আমাদের সলিউশনে। সলিউশনে আমরা ফার্স্টে বের করব যে সি এর শেয়ার অফ প্রফিট কত হওয়া উচিত। দেখো আমরা যদি যে প্রফিট দেওয়া রয়েছে সেই প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ ক্যালকুলেট করি তাহলে আমাদের সি এর শেয়ার কত হবে 4,50,000, তার 1/5। কেন 1/5? কারণ রেশিও 2:2:1, সেটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 90,000। আর সিকে মিনিমাম গ্যারেন্টি দেওয়া রয়েছে 1 লাখের, তার মানে এখানে আমরা দেখছি অ্যাকচুয়াল শেয়ার কিন্তু গ্যারেন্টেড শেয়ারের থেকে ছোট, অর্থাৎ এখানে সি এর শেয়ার অফ প্রফিট হবে মিনিমাম 1 লাখ টাকা। তাই জন্য দেখো ফার্স্ট লাইনে আমরা লিখেছি সিজ শেয়ার অফ প্রফিট বিং হায়ার অফ দ্য টু। এবারে আমরা চলে যাব আমাদের ডিস্ট্রিবিউশন অফ প্রফিটে, অর্থাৎ প্রফিটটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব। যে প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করব সেটাকে আমরা বলবো ডিভিজিবল প্রফিট। তাহলে প্রফিট তোমাদের ইয়ার এন্ডের কত দেওয়া আছে 4,50,000, এর মধ্যে সিকে মিনিমাম আমাদের দিতে হবে 1 লাখ টাকা। তাই আমাদের সিকে দেবার পরে আমাদের প্রফিট কিন্তু আর 4,50,000 থাকবে না, সেটা কমে যাবে। কত হবে 4,50,000 মাইনাস 1 লাখ, অর্থাৎ 3,50,000 রুপিস। এই যে 3,50,000 টাকা থাকবে এটা কিন্তু এবার একটু মাইনিউটলি বুঝবে, তিনজন পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে না, কারণ সি এর শেয়ার 1 লাখ আমরা অলরেডি এক্সক্লুড করে দিয়েছি। তাহলে এই যে 3,50,000 টাকা থাকবে এটা আমরা কিন্তু এ আর বি এর মধ্যে ভাগ করব। কি রেশিওয়? যে রেশিও দেওয়া রয়েছে 2:2। তাহলে এক্ষেত্রে আমাদের এর শেয়ার অফ প্রফিট হবে 3,50,000 এর 2/4 অর্থাৎ 1,75,000, এবং বি এর শেয়ারও হবে 3,50,000 এর 2/4 অর্থাৎ 1,75,000, অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল, কারণ রেশিও 2:2 দেওয়া রয়েছে। অর্থাৎ এই রকম অঙ্কে যেখানে ফার্ম পার্টনারকে গ্যারেন্টি দেবে সেখানে তোমরা আগে দেখে নেবে যে পার্টনারকে গ্যারেন্টি দেওয়া হচ্ছে সেই পার্টনারের শেয়ার অফ প্রফিট কত, সেখান থেকে আমাকে দেখতে হবে সে কি তার মিনিমাম গ্যারেন্টি অ্যামাউন্ট পাচ্ছে কি পাচ্ছে না। যদি পেয়ে যায় তাহলে অসুবিধা নেই, যদি না পায় তাহলে সেক্ষেত্রে ওই যে মিনিমাম গ্যারেন্টির অ্যামাউন্ট আছে ওটাকে আমরা নেট প্রফিট যে ইয়ার এন্ডেড থাকবে তার থেকে মাইনাস করে দেব, কারণ ফার্ম ওই গ্যারেন্টিটা দিয়েছে তাই এটা ফার্মের প্রফিটকেই অ্যাফেক্ট করবে। বাকি যেটা পড়ে রইল প্রফিট, সেটা বাকি যে পার্টনার্সরা রয়েছে তাদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে। এবার আমরা চলে যাব পরের ক্যাটাগরিতে, অর্থাৎ যেখানে গ্যারেন্টি বাই পার্টনার টু আনাদার পার্টনার, অর্থাৎ যেখানে একজন পার্টনার আর একজন পার্টনারকে গ্যারেন্টি দিচ্ছে। A, B and C are in partnership sharing profits and losses in the ratio of 3:2:1. C's share is however guaranteed by A at a fixed amount of rupees 80,000. The net profit for the year ended 31st March 2020 is rupees 3 lakh. Calculate amount finally due to each partner. দেখো এখানে তিনজন পার্টনারের কথাই বলা রয়েছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু এখানে সি গ্যারেন্টি পেয়েছে। কার থেকে গ্যারেন্টি পেয়েছে? এর থেকে গ্যারেন্টি পেয়েছে। কত অ্যামাউন্টের? মিনিমাম 80,000-এর। আমাদের নেট প্রফিট বলে দেওয়া রয়েছে 3 লাখ। তাহলে এবার আমরা চলে যাব আমাদের সলিউশনে। অ্যাজ ইউজুয়াল গ্যারেন্টির অঙ্কে আমরা জানি প্রথমে আমাকে দেখে নিতে হবে সি এ শেয়ার অফ প্রফিট কত হচ্ছে। তাহলে আমাদের যে প্রফিটটা গিভেন রয়েছে ইয়ারলি, যদি আমরা সেই রেশিও ওয়াইজ ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো সি এর শেয়ার হচ্ছে 50,000, কিন্তু সিকে গ্যারেন্টি দেওয়া আছে মিনিমাম 80,000-এর। তাহলে এখন আমাদের যে সি এর গ্যারেন্টি হবে মানে সি এর শেয়ার হবে সেটা আমাদের 80,000-ই হবে, কারণ 50,000 80,000-এর থেকে কম।
এবার আমরা চলে যাব আমাদের ডিভিজিবল প্রফিটটাকে কি করে আমরা ডিস্ট্রিবিউট করব। দেখো এখানে ইয়ারলি প্রফিট তোমাদের দিয়ে দেওয়া রয়েছে 3 লাখ রুপিস, কিন্তু এখানে গ্যারেন্টি কে দিয়েছে? পার্টনার দিয়েছে, অর্থাৎ এ, সে সি কে গ্যারেন্টি দিয়েছে। যেহেতু এখানে পার্টনার নিজে গ্যারেন্টি দিচ্ছে, সেই জন্য এই যে 80,000 রুপিসটা সেটা কিন্তু ওভারঅল প্রফিট অফ দ্য ফার্মকে কখনোই অ্যাফেক্ট করবে না, কারণ এটা এর পার্সোনাল গ্যারেন্টি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 3 লাখ রুপিসটাই কিন্তু 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সি যেটুকু টাকা কম পাবে তার জন্য এর শেয়ারটা কিন্তু কমবে। দুটো অঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু এখানেই। ফার্ম গ্যারেন্টি দিলে সেটা ওভারঅল ফার্মের প্রফিটেবিলিটিকে অ্যাফেক্ট করবে, এ গ্যারেন্টি দিলে সেটা শুধুমাত্র এর শেয়ারকে অ্যাফেক্ট করবে, ওভারঅল প্রফিটেবিলিটিকে অ্যাফেক্ট করবে না। তাহলে অ্যাজ পার রেশিও আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা বি এর শেয়ার বার করে নিই, কারণ বি কোনো গ্যারেন্টি দেয়নি, তাই সে নিজের শেয়ার পেয়ে যাবে। দেখো 3 লাখ রুপিস হচ্ছে প্রফিট, তার মধ্যে বি পেয়েছে 2/6 পোর্শন, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 1 লাখ। এবার আমরা চলে যাব এর শেয়ার অফ প্রফিটে। এখানে আমরা একটু অন্যভাবে ক্যালকুলেট করেছি, কি করে করেছি বলে নিই, তারপরে আর একটা উপায়ও ক্যালকুলেট করা যায় সেটাও আমরা বলে নেব। দেখো টোটাল প্রফিট আছে ফার্মে 3 লাখ, তার থেকে বি পাবে 1 লাখ, সি পাবে 80,000, তার মানে বাকি যেটুকু পোর্শন সেটুকু পোর্শন পাবে এ। সেটা ক্যালকুলেট করে আমাদের এসছে 1,20,000। এটাকে আমরা একটু রিভার্সড ওয়েতেও ক্যালকুলেট করতে পারি। কি করে? দেখো আমরা যদি 3 লাখকে এর রেশিও ওয়াইজ বার করে নিতাম, তাহলে সেখানে আমাদের কত আসতো? সেখানে আমাদের আসতো 3 লাখের 3/6। তাহলে এই শেয়ার যতটা হতো সেটা ক্যালকুলেট করলে তুমি দেখবে তুমি পাবে 1,50,000। এবার এ গ্যারেন্টি দিয়েছে সিকে 80,000 টাকার, কিন্তু প্রফিটের শেয়ার অনুযায়ী সি পেয়েছে 50,000 টাকা। তাহলে সিকে কত টাকা এক্সট্রা দিতে হবে? 80,000 মাইনাস 50,000 অর্থাৎ 30,000। তাহলে এই 30,000টা এর শেয়ার অফ প্রফিট থেকে কমবে, অর্থাৎ সেক্ষেত্রে এর শেয়ার অফ প্রফিট হবে 1,50,000 মাইনাস 30,000 অর্থাৎ 1,20,000। তোমরা যেভাবে খুশি ক্যালকুলেট করতে পারো, তোমাদের আনসার কিন্তু একই আসবে। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ক্যাটাগরিতে, যেখানে পার্টনার গ্যারেন্টি দিচ্ছে ফার্মকে। দেখে নেব সেই অঙ্ক। A, B and C are in partnership sharing profit and losses in the ratio of 4:3:2. C guarantees that the minimum amount earned by him for the farm will in no case be lesser than rupees 50,000. C actually earned rupees 35,000 for the farm. Annual profit earned by the farm for the year ended 31st March 2020 is rupees 75,000. Show the distribution of profit among the partners. তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে 3 জন রয়েছে পার্টনারশিপে, এ, বি আর সি। এই এ, বি আর সি এর আমাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে 4:3:2। এখানে কি করেছে, এখানে সি ফার্মকে গ্যারেন্টি দিয়েছে যে সি ফার্মের জন্য অবশ্যই 50,000 টাকা আর্ন করবে, কিন্তু সি অ্যাকচুয়ালি আর্ন করেছে আমাদের 35,000, অর্থাৎ সি কম আর্ন করেছে। তা আর আমাদের অ্যানুয়াল প্রফিটটা বলে দেওয়া রয়েছে 75,000। তাহলে আমরা এবার চলে যাব আমাদের সলিউশনে। দেখো কি বলছে, সির গ্যারেন্টি আছে ফার্মের ক্ষেত্রে মিনিমাম 50,000, সি অ্যাকচুয়ালি আর্ন করেছে রুপিস 35,000। তাহলে আমাদের ডেফিসিট কত আসছে? আমাদের ডেফিসিট আসছে 15,000। তার মানে সি যদি আর 50,000 টাকা অ্যাকচুয়ালি আর্ন করতো, তাহলে এই ফার্মের প্রফিট আরও বেড়ে যেত। কতটা বাড়তো? 15,000 টাকা অবশ্যই বাড়তো। তাহলে ফার্মের এখনকার যে প্রফিট রয়েছে 75,000 টাকা, তার সাথে 15,000 টাকা আমাকে যোগ করলে আমরা অ্যাডজাস্টেড প্রফিট পাবো। তাহলে আমরা দেখে নেব ফার্মের অ্যাডজাস্টেড প্রফিট কত আসছে। সেটা হচ্ছে 75,000 প্লাস 15,000 অর্থাৎ আমাদের 90,000 টাকা।
এই যে 90,000 টাকা, এই 90,000 টাকাটাই আমার এ বি আর সি এর মধ্যে ভাগ হবে আমাদের প্রফিট শেয়ারিং রেশিওতে। তাহলে এক্ষেত্রে আমাদের এর শেয়ার হবে 90,000-এর 4/9 অর্থাৎ 40,000, বি এর ক্ষেত্রে সেই শেয়ার হবে 30,000 এবং সি এর ক্ষেত্রে সেই শেয়ার হবে 20,000। কিন্তু সি গ্যারেন্টি দিয়েছিল ফার্মকে যে সে অবশ্যই 50,000 টাকা আর্ন করবে। তাহলে সে যেহেতু আর্ন করতে পারেনি তাই ফার্মের প্রফিট কমে আছে। তাহলে ওই যে 15,000 টাকার যে গ্যাপটা রয়েছে সেই 15,000 টাকাটা আমাদের সিকেই প্রোভাইড করতে হবে, কারণ সি এখানে গ্যারেন্টি প্রোভাইড করেছে। তাই জন্য সি এর অ্যাকচুয়াল শেয়ার 20,000 থেকে 15,000 আমাদের মাইনাস করে আসবে 5,000, অর্থাৎ অ্যাকচুয়াল শেয়ার অফ প্রফিট অফ সি হবে ₹5,000। এবার তোমরা দেখো, যদি আমরা আরেকবার অঙ্কটাকে বলে দিই তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই জায়গাটা একটু ট্রিকি আছে। এখানে সি গ্যারেন্টি দিয়েছিল যে তার জন্য ফার্মের ইনকাম 50,000 টাকা হবে, কিন্তু সি অ্যাকচুয়ালি ইনকাম করেছে 35,000 টাকা, অর্থাৎ সে কম ইনকাম করেছে। 50,000 মাইনাস 35,000 অর্থাৎ 15,000 টাকা। তাহলে সে যেহেতু কম ইনকাম করেছে তাহলে ফার্মের প্রফিটও কমই রয়েছে সেই 15,000 টাকা দিয়ে। তাই যেহেতু সি গ্যারেন্টি দিয়েছিল যে ফার্ম অবশ্যই 50,000 টাকা আর্ন করবে, তাই আমাদের ফার্মের প্রফিটকে বাড়িয়ে দিতে হয়েছে 15,000 টাকা দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের ফার্মের টোটাল যে প্রফিট সেটা 75,000 থেকে চেঞ্জ হয়েছে 90,000 টাকা। এবার এই যে 90,000 টাকা আমাদের হয়েছে সেই 90,000 টাকাকে আমরা এ বি আর সি এর মধ্যে ভাগ করে দিয়েছি। কোন রেশিওয়? প্রফিট শেয়ারিং রেশিওয়। সি এর শেয়ার অফ প্রফিট এসছে 20,000 টাকা, কিন্তু সিকে ফার্মকে দিতে হবে 50,000 টাকাই, তার মানে আরও 15,000 টাকা এক্সট্রা তাকে পে করতে হবে। তাই তার শেয়ার 20,000 থেকে কমে গেল 15,000 টাকা যেটা সে ফার্মকে দেবে। তাহলে সেক্ষেত্রে হয়ে গেল 5,000 টাকা। এবার তোমরা যদি এ বি আর সি এর অ্যাকচুয়াল শেয়ারগুলোকে যোগ করো, অর্থাৎ 40,000, 30,000 আর 5,000কে, তাহলে তোমরা দেখো ফার্মের ওভারঅল প্রফিট 75,000 টাকাই কিন্তু আসছে। এবার আমরা চলে যাব একদম ফোর্থ ক্যাটাগরিতে, দ্যাট ইজ ক্রস গ্যারেন্টি, অর্থাৎ যে ক্ষেত্রে দুটো গ্যারেন্টি সাইমালটেনিয়াসলি চলবে। A and B are in partnership. On 1st January 2019, they allowed to admit C and decided to share profits in the ratio 3:2:1, subject to the following agreement. C's share of profit is guaranteed to be not less than ₹30,000 per annum. C gives guarantee that gross fees earned by him for the farm shall not be less than the average fees earned by him during preceding 4 years when he was carrying his own profession alone. The fees earned by him in the last 4 years were ₹40,000, ₹46,000, ₹59,000 and ₹55,000. The profit for the farm for the year ended 31st December 2019 was ₹1,50,000 and gross fees earned by C was ₹32,000. Show the distribution of profit among partners. অর্থাৎ এখানে দেখো সিকে গ্যারেন্টি দেওয়া হয়েছে যে সে 30,000 টাকা প্রত্যেক বছর আর্ন করবে, অর্থাৎ এই গ্যারেন্টি সিকে অবশ্যই ফার্ম দিয়েছে এবং সি বলেছে যে সি এর জন্য ফার্মের যে প্রফিট হবে সেটা তার লাস্ট 4 বছরের যে ফিজ আছে তার যে অ্যাভারেজ হবে তার থেকে কোনো মতেই কম হবে না। আমরা অ্যাট দ্য ইয়ার এন্ডিংয়ে প্রফিটও জানি আর গ্রস ফিজ কত হয়েছে সেটাও আমরা জানি। এবার আমাদের ডিস্ট্রিবিউশন অফ প্রফিট করতে হবে। গ্রস ফিজ যেহেতু তোমাদের কোশ্চেনে গিভেন আছে, তাহলে আমরা দেখে নেব যে আমরা যে বাকি 4 বছরের যে ফিজ পেয়েছে সি, সেই ফিজগুলোকে যদি আমরা গ্রস করি তাহলে সেটা কি একই আসছে নাকি আলাদা আসছে। Average fees earned by C in the preceding 4 years
দেখো আমরা চারটে যে আমাদের ফিস দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করেছি, করে 4 দিয়ে ডিভাইড করেছি, কারণ আমরা অ্যাভারেজ মানে জানি কিভাবে আমরা অ্যাভারেজ বার করি। তাতে সেটা এসছে আমাদের 50,000। কিন্তু ইয়ার এন্ডিংয়ে সিকে বলে দেওয়া ছিল যে সি পেয়েছে 32,000 টাকা। তাহলে সেক্ষেত্রে সি অবশ্যই কম পেয়েছে। তাহলে কতটুকু কম পেয়েছে? ডেফিসিট ইন ফিস গ্যারেন্টেড বাই সি ইজ 50,000, যেটা তার অ্যাভারেজ হওয়া উচিত ছিল, মাইনাস যেটা এখন তার অ্যাভারেজ হয়েছে, অর্থাৎ 32,000। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 18,000। তাহলে এই 18,000টা সি এর ফার্মকে দেওয়া উচিত, কারণ এই গ্যারেন্টিটা সি ফার্মকে দিয়েছিল। তাহলে ফার্মের অ্যাডজাস্টেড প্রফিট বাড়বে 1,50,000-এর সঙ্গে 18,000-কে যোগ করতে হবে, কারণ সেই প্রফিটটা তার বেড়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার আসবে 1,68,000 টাকা। এবারে আমরা দেখব কিভাবে আমরা প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করব। ফার্স্টে যেহেতু সি গ্যারেন্টি পেয়েছিল তাই আমরা সি এর শেয়ার অফ প্রফিটটাকে দেখে নেব। যদি আমরা প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে সি এর শেয়ার আসবে 1,68,000-এর 1/6, অর্থাৎ 28,000। কিন্তু সিকে মিনিমাম গ্যারেন্টি দেওয়া হয়েছিল 30,000-এর। তার মানে সি এর অ্যাকচুয়াল শেয়ার হবে 30,000, কারণ 28,000 আর 30,000-এর মধ্যে 30,000-ই কিন্তু সব থেকে বড়। তাহলে এই যে সি এর শেয়ার 30,000, এটা কে দেবে? এটা ফার্ম দেবে। তার মানে সি কে দেবার ফলে ফার্মের যে ওভারঅল প্রফিট থাকবে সেটা কিন্তু আর 1,68,000 থাকবে না, সেখান থেকে সি এর শেয়ারটা বাদ হয়ে যাবে। অর্থাৎ এবার ফার্মের ডিভিজিবল প্রফিট হবে 1,68,000 মাইনাস 30,000, অর্থাৎ 1,38,000। এবারে এই যে 1,38,000 এলো, 1,38,000-কে আমরা এ আর বি এর মধ্যে ভাগ করে দেব প্রফিট শেয়ারিং রেশিও 3:2-তে। তাহলে সেভাবে যদি আমরা ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে এর শেয়ার আসবে আমাদের কাছে 82,800 এবং বি এর শেয়ার আমাদের কাছে আসবে 55,200। গ্যারেন্টির অঙ্কে অ্যাকচুয়াল শেয়ার অফ প্রফিট বার করবার পরে সবসময় 3 জন বা 4 জন যতজন পার্টনারই থাকুক প্রত্যেকের শেয়ার অফ প্রফিটটাকে অ্যাড করে দেখে নেবে সেটা টোটাল ফার্মের প্রফিটের সঙ্গে সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্ক ঠিক আছে, যদি কম বেশি হয় তার মানে বুঝবে তোমাদের অঙ্ক ভুল হয়েছে। তার মানে আমি আরও আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যে গ্যারেন্টির অঙ্কে যে গ্যারেন্টি পাবে তার অ্যামাউন্টটা আমাদের কাছে একদম সিকিওর থাকবে, যে গ্যারেন্টি দেবে তার শেয়ারটা কমবে। সেটা ফার্ম হলে ওভারঅল প্রফিট কমবে, কোনো পার্টিকুলার পার্টনার হলে তার নিজের শেয়ারটা কমবে। তারপরে আমরা যেরকম ক্যালকুলেশন করার সেরকম করে করব। নেক্সট দিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব।